আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পার্টে কি কাজ করব? আমরা যে কাজটি করতে চাই তা হলো আমরা ক্লায়েন্ট, আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের আমরা এমপ্লয় নিয়োগ দিয়ে ফেলাইছি, ভালো কথা। এবার আমাদের ক্লায়েন্টের জন্য একটা রেডি করব সিস্টেম, যে আমাদের ক্লায়েন্ট ওখান থেকে আসবে। আমাদের এমপ্লয় নিয়োগ দেওয়া হয়ে গেল, এবার আমাদের ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের ইনফরমেশনগুলো ঠিক একই রকম থাকেই, মানে আপনার সিস্টেম অনুযায়ী ভিন্ন রকম হতে পারে। আমি একটা সম্ভাব্য একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, এর ভিতর থেকেও কম লাগতে পারে অথবা বেশি লাগতে পারে, কম বেশি আপনি অ্যাড করে নেবেন। ওকে, এখন আসি ক্লায়েন্ট, এই কলামগুলো লাগবে। এখন আমি দেখতে পাচ্ছি কি, যে ক্লায়েন্টের যে কলামগুলো আছে আর এমপ্লয়ের যে কলামগুলো আছে সেগুলো অনেকটাই সেম, রাইট? একই। তাহলে এই জন্য কি আমরা আবার একটা টেবিল ক্রিয়েট করব নতুন করে? না, চলুন সিস্টেম থেকে কিভাবে অটোমেটিক জেনারেট করা যায় সেই বিষয়গুলো আমরা এবার দেখব। ফাইন, ওকে ফাইন। এখন আমরা প্রথমে এমপ্লয়তে ক্লিক করব, এমপ্লয় টেবিলের মতন করে। এখন এমপ্লয় টেবিলে ক্লিক করলাম, এখান থেকে অপারেশন, কোথায় ক্লিক করব? অপারেশন। কোথায় ক্লিক করব? অপারেশন। অপারেশনে ক্লিক করলে দেখেন এইখানে কিছু সিস্টেম আসবে, ভালো করে লক্ষ্য রাখুন। এ দেখেন অটো, যে অ্যাড অটো ইনক্রিমেন্ট ভ্যালু, এখান থেকে অটো ইনক্রিমেন্ট ভ্যালু অ্যাড করে দেওয়া যাবে। ওকে, অটো ইনক্রিমেন্টের যে ভ্যালু অ্যাড করে দেওয়া যাবে। ফাইন। এবং অ্যাডজাস্ট, প্রিভিলেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, কিছু কথা আছে করলাম না। আমার মেইন টার্গেট কি? টেবিল অপশন, রিনেম টু টেবিল, টেবিলের নাম রিনেম করা যাবে, টেবিলের কলামস এর চেঞ্জ করা যাবে। ওকে, এর কালেকশন টাইপ চেঞ্জ করা যাবে। এই যে বলছিলাম না অটো ইনক্রিমেন্ট কবে থেকে শুরু হয়, যে আছে রাইট, অটো ইনক্রিমেন্ট কবে থেকে শুরু হবে এখান থেকে বলে দেওয়া যাবে। দেখছেন, পেয়ে গেছি। কিন্তু মাইস আর হচ্ছে এসকিউএল আমরা একদম লিখে দিতাম, এখান থেকেও আছে সিস্টেম, এক থেকে শুরু হবে। চাইলে কম বেশি করে আমরা এখান থেকে দিয়ে দেখব। ফাইন। এবার আসি, এখানে আসি কপি টেবিল, টেবিলটা আমরা কপি করতে চাই সেম টু সেম ক্লায়েন্টের নামে। খেয়াল করেন, কপি টু টেবিল ডাটাবেস ডট টেবিল, মানে এই ডাটাবেজেই আমি এই টেবিলটাকে কপি করতে চাই। এখন এটা আছে এমপ্লয় ডাটাবেজের। ফাইন, আমি এটাকে কপি করতে চাই CLIENT ক্লায়েন্ট নামে। এখন কপি করব, ভালো কথা। আমি কি শুধুমাত্র স্ট্রাকচারটা কপি করব, নাকি স্ট্রাকচার অ্যান্ড ডাটা কপি করব, নাকি অনলি ডাটাটা কপি করব? ওকে, আমি কি করতে চাই? আমি করতে চাই যে সবসময় আমাদেরকে যেটা দরকার হয় সেটা হচ্ছে স্ট্রাকচার, কে স্ট্রাকচার অনলি। এইগুলো কি অত এখন জানার দরকার নাই। আপনি যখন আস্তে আস্তে বড় হবেন সবগুলো আস্তে আস্তে জানতে পারবেন। আমার এই লেসনের টার্গেট হচ্ছে একটা টেবিলকে হুবহুব আরেকটা টেবিলে কিভাবে কনভার্ট করা যায় এবং তাহাগুলোকে কিভাবে নিজের মতন করে নেওয়া যায় সেইটাই দেখাবো। তো আমি যেহেতু এতটুকু করছি, এতটুকুর জন্য কি দিব? গো। গো দেওয়ার সাথে সাথে দেখেন ক্লায়েন্ট নামে একটা টেবিল এখানে তৈরি হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা মেসেজও আসছিল, ক্লায়েন্ট ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। স্ট্রাকচারে ক্লিক করলাম, ফুল নেম, ইমেইল, সেল, ভোটার আইডি, অ্যাড্রেস, ফটো, হ্যাঁ, গ্রেড আইডি। এটা তো আমার দরকার নাই, কারণ ক্লায়েন্ট আমার কোনো গ্রেডে নাই। অথবা আমরা দিতে পারি গ্রেড, সেটা হচ্ছে আমাদের ইউজার গ্রেড, জিরো গ্রেড, এটা আমরা দিতে পারি। ক্লায়েন্টের একটা রোল সিস্টেম দিতে পারি, এটা হচ্ছে রোল, বা আমরা রোল সিস্টেম এটাকে আমরা আখ্যায়িত করতে পারি, সমস্যা নেই, থাকলো। এরপরে আমরা এখান থেকে স্ট্যাটাস থাক, নোট থাক, ক্রিয়েটেড ডেট থাক। যদি কোনো কিছু ডিলিট করার দরকার হয় এখানে ডিলিট করে দিতে পারতাম, যদি কোনো কলাম অ্যাড করার দরকার হয় এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারতাম। তো একটা অ্যাড করে নেওয়ার সিস্টেম দেখাই। এই যে অ্যাড করলাম কি, টেস্ট, ফাইন। আবার এই যে এসে এখান থেকে কি করলাম, ডিলিট, এটা ডিলিট করে দিব কি, ড্রপ, কি দেব, ড্রপ। ওকে ফাইন। এখন আবার কি করব, যে এটা অ্যাড্রেস, এটা ফটো, এটা একটু টেক্সটটা বেশি দরকার, চেঞ্জ করে দেব। চেঞ্জ এগুলো আপনি আবার সব কিছু পেয়ে যাবেন। ফটো কি দিবেন, ফটো ভারকার, ফটো থাকবে হচ্ছে ভারকার। ফাইন, ভারকার 300। এবার আপনি কি দিলেন, গো। ফাইন। এইভাবে করে আবার এই টেবিলটাকে উপরে আপনি সেম টু সেম
অপারেশন চালাইতে পারবেন। তাহলে আমরা কি করলাম, আমাদের কাজটাকে খুব সহজ করে নিয়ে আসলাম। তো যেহেতু আমাদের সিস্টেমে অনেকগুলো টেবিল থাকবে, সেম সিস্টেমের টেবিল থাকতে পারে, আমরা ধাপ দিয়ে কোথায় চলে যাব, অপারেশনে চলে যাব। অপারেশন থেকে এই যে কপি টু টেবিল, এইখানে আমি টেবিলের নামটা লিখে দিব, নতুন টেবিলের নাম অ্যান্ড কি দিব, অ্যান্ড গো দিব। দ্যাটস ইট, এতটুকু শিখালাম। এখন আরো বেশি যার জানার আগ্রহ, এতটুকু করার পরে আর একটা নতুন টেবিল ক্রিয়েট করে তারপরে এখান থেকে ঘেটে 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 আপনি শিখবেন। কারণ আপনি একজন ডাটাবেস ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, আপনাকে ইঞ্জিনিয়ারের মতন গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, একদম ধাক্কাধাক্কি করতে হবে, একদম ক্লিক ক্লিক করে বিষয়গুলো বুঝতে হবে। সবই যে আপনি এখন বুঝবেন, এখনই না বুঝলে যে আপনি আমারে আবার নক দিবেন না, সবই আপনার এখন বোঝার দরকার নাই। এখন আপনার কতটুকু বোঝা দরকার, যতটুকু আমি বোঝাচ্ছি ঠিক ততটুকু। তারপরে যদি কোনো কিছু শিখতে যান, বুঝতে পারলে গুড, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই। আপনি একবারে কখনো সব জানতা সমস্যা হতে পারবেন না, আপনাকে এক চান্সেই সব কিছু শিখতে পারবেন না। এই যে আমি এত কথা বলতেছি, এটা কিন্তু আমি ট্রেনিং লাইফে শিখতে পারি নাই, আমাকে এগুলো রিয়েল লাইফে দিয়ে শিখতে হয়েছে। দ্যাটস ওয়াই আমি এখানে আপনাকে রিয়েল লাইফের কথাগুলো নিয়েই ট্রেনিং দিতেছি। তো সেজন্য অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে, যতটুকু আমি দেখাই ততটুকু আপনাকে যেতে হবে, মাথার ভিতরে যেতে হবে। মাথার উপর দিয়ে গেলে চলবে না, চলবে না। আমি যে কথাগুলো বলি, যেগুলো করি, এতটুকুই করবেন। আবারও বলছি, এর বাইরে যদি করতে যে ঠেকে যান, সেজন্য আপনি পাকামো করলেন। এই পাকামোর জন্য কেউ দায়ী নয়, আপনি নিজেই দায়ী। কিন্তু যদি বুঝতে পারেন, গুড, ইউর দ্য বেস্ট। এবং আমি বিশ্বাস করি আমার যারা লার্নাররা আছে তারা আমার থেকে বেশি জানবে, বেশি স্টাডি করবে, বেশি পড়াশোনা করবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।